প্রতিদিনের কিছু কিছু সবজি বাঁচিয়েও কিন্তু একটা সবজি রান্না করা যায়, একটা পদ হয়ে যায় আমাদের খাওয়ার সাথে। আমি তো এইভাবে রান্না করি, তোমরা কে কে করো অবশ্যই জানাবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে একটা ভিডিও শুরু করলাম, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো তাতাইকে স্কুলে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। প্রচণ্ড গরম বাইরে, মানে রোদের এত তেজ, অবস্থা আমার খারাপ। মানে তাতাইকে স্কুলে দিয়ে এই সবে ঘরে আসে। তো এখন যাব, রান্না করবো। আর আমার শরীরটাও ভালো না, সকাল থেকে অনেক পরিমাণে পেটে ব্যথা করছে আর মাথা তো ঘোরেই। মানে আমার এত রোদে একদম সহ্য হয় না, মাথা ঘোরে। আর তার সাথে আজকে আবার পেটে ব্যথা করছে, যাই না কেন। চলো এবার রান্না বান্নাগুলো কমপ্লিট করব। জলও এসে গেছে, তো জলের কাজ সেরে নিই। জলের কাজ কমপ্লিট করে, কাঁচা ধোয়া কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। এখানে আমি এখন চুনো মাছ রান্না করব। মাছটা নিয়ে এসেছিলাম রবিবার, ভালো করে কেটে ধুয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালে বার করে রেখেছি, বরফ ছেড়ে যাওয়ার পর আরেকবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজেও নিয়েছি। আর এখানে দেখো, আমি এই সবজিটার কথাই বলছিলাম। আমি একটা ডাটা রেখে দিয়েছিলাম, একটা পটল, তারপরে হচ্ছে একটা উচ্ছে ছিল ঘরে, আর আলু দিয়ে কিন্তু আমি একটা খুব সুন্দর চচ্চড়ি বানিয়ে নিয়েছি। তো কোনো জিনিসই কিন্তু ফেলানো যায় না। তো আমি খুব সুন্দর একটা চচ্চড়ি বানিয়েছি, আর এইভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে ডাঁটা, তারপরে হচ্ছে উচ্ছে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে হলুদ নুন দিয়ে। তারপরে একটু সর্ষে পেস্ট করে সেটা দিয়ে নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে দারুণ লাগে কিন্তু খেতে, জানো তো। এখানে দেখো রান্না করেছি টকের ডাল, সর্ষে ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়ে আম দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল। তো এই ডালটাই বেশি খাওয়া হয়। আর করে নিয়েছিলাম হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। তো এর আগেও যেহেতু শেয়ার করেছি রেসিপি, আজকে আর করলাম না। আর এটা হচ্ছে একটা ডাঁটা, পুঁই শাকের ডাঁটার একটা তিতা চচ্চড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।